فرش التراب يضمني وهو السلام عليكم ورحمة الله وبركاته। গত দার্সে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েছিল মুজাক্কার মুয়ান্নাস। তো মুজাক্কার মুয়ান্নাসের সংজ্ঞা দিল যার মধ্যে তানিসের আলামত পাওয়া যায়। সেই তানিসের আলামত তা লাফজানো হতে পারে, তাকদিরানও হতে পারে। লাফজান আবার দুই ভাবে হতে পারে, হাকিকাতান অথবা হুকমান। হুকমান যে সমস্ত ইসমগুলো মুয়ান্নাসের হুকুমে থাকে এবং 4 অক্ষর বিশিষ্ট, তো ওর যেটা চতুর্থ হরফ সেটাকে বলা হয় হুকমান। এটা তানিসের কি কায়েম মাকাম, ঠিক হ্যাঁ। আর তাকদিরান অর্থাৎ সে লাফজান থাকে না, তবে মুকাদ্দার থাকে। যদি তার আসল বের করা হয় তাহলে সেই তা তখন বের হয়ে চলে আসে। আসল বের করার জন্য হয় লফজে তাসগীর করতে হবে অথবা তার জমা তাকসির নিয়ে আসতে হবে। মুজাক্কারের সংজ্ঞা দিল যেটা এর বিপরীত, অর্থাৎ যার মধ্যে আলামতে তানিস পাওয়া যায় না, ঠিক হ্যাঁ। তারপরে আবার তাকসিম করলো হাকিকি আর লাফজির দিক থেকে, অর্থাৎ জাতের দিক থেকে, যে মুয়ান্নাসে হাকিকি হবে অথবা মুয়ান্নাসে লাফজি হবে। হাকিকি হলো যার বিপরীতে প্রাণশীল মুজাক্কার রয়েছে, আর লাফজি হলো এটা তার বিপরীত, অর্থাৎ যার বিপরীতে কোনো মুজাক্কার প্রাণশীল নেই, ঠিক না। এরপরে তার হুকুম হাকাম, যে ফেলটা কি নিয়ে আসবো না নিয়ে আসবো। তো বললো যদি ফেলের ইসনাদ হয় মুয়ান্নাসের দিকে, অথবা সেটা মুয়ান্নাস ইসমে জাহির হোক অথবা জমির হোক, তাহলে ফেলের সাথে তা নিয়ে আসা ওয়াজিব। তবে শর্ত হলো ওই ফাইল আর ফেলের মাঝে যেন ফাসেলা না হয়। তারপরে বললো যদি মুয়ান্নাসটা ফের গায়রে হাকিকি হয় তাহলে মুজাক্কার মুয়ান্নাস উভয় নিয়ে আসা যায়, অর্থাৎ তার নিয়ে আসাও জায়েজ, তাকে বাদ দেওয়াও জায়েজ, ঠিক হ্যাঁ। তারপরে বললো যে জমা মুকাসসার এর হুকুমটা হবে গায়রে হাকিকির নাই, মুয়ান্নাসে গায়রে হাকিকির নাই। কথা কি বুঝতে পারলাম? যে জমা মুজাক্কার সালেম ব্যতীত অন্যান্য যেগুলো, অর্থাৎ কে থাকলো জমা মুয়ান্নাস সালেম এবং জমা মুকাসসার, এগুলো গায়রে হাকিকির নেই, অর্থাৎ তাদের জন্য মুজাক্কারও নিয়ে আসা যেতে পারে, আবার মুয়ান্নাস অর্থাৎ তা ছাড়াও নিয়ে যেতে পারে, তা সহকারেও। তো এই পর্যন্ত ছিল ইসমে জাহির, মানে ফাইল যখন ইসমে জাহির। এবার জমির, তো বললো যে এখানে যে জমা মুকাসসারের জন্য যদি জমির হয়, কার জন্য? জমা মুকাসসার তবে আকেল, জমা মুকাসসার তবে আকেল, অর্থাৎ যাদের জ্ঞান আছে, মানে মানুষ অথবা ইনসান না জিন, ঠিক হ্যাঁ। এদের জন্য যদি কিনে আসা হয়, তবে জমা মুজাক্কার সালেম না, কিন্তু জমা মুজাক্কার সালেম না, এমন আকেল যেটা জমা মুজাক্কার যা সালেম নয়, তবে জমা মুকাসসার আকেল। এর জন্য যদি জমিন না আসা হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাসও নেওয়া যেতে পারে, আবার জমা মুজাক্কারও নিয়ে আসা যেতে পারে। তারপরে বললো যদি মুয়ান্নাসের জমির হয় অথবা গায়রে হাকিকির হয় জমা মুকাসসার, তাহলে সেই ক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাসও নিয়ে আসা যায়, আবার জমা মুয়ান্নাসও নিয়ে আসা যায়, ঠিক হ্যাঁ। তারপরে আমরা পড়েছিলাম মুসান্না, যে তাসনিয়া কাকে বলে? যে যেই মুফরাদের শেষে আলিফ অথবা ইয়া মাকে বলে, এমন আলিফ অথবা ইয়া যার পূর্বে জবর আছে এবং জের বিশিষ্ট নূন মিলিত হয়েছে, তাকে মুসান্না বলা হয়। কেন? তো বলা এটা বোঝানোর জন্য যে তার সাথে তারই জিনসেরই তারই মতো আরেকজন রয়েছে, এইটা বোঝানোর জন্য মুসান্না বানানো হয়। তো এই যে মুসান্না বানানোর যে নিয়মটা দিয়েছিল গতকালকে, যে আলিফ অথবা ইয়া যার পূর্বে কি আছে? মাফতুহ আছে। তো এটা তখনই যদি ইসিমটা ইসমে সহি হয় অথবা জারি মাদ্রাস সহি হয়। এখন বাকিগুলো নিয়ে আসে, যদি ইসিমটা ইসমে মাকসুর হয় অথবা মামদুদ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে তাসনিয়া বানাবো, ঠিক হ্যাঁ। তো আজকে হবে যে মুসান্না বানাবো, তবে যদি সেই ইসিমটা কি হয়? মাকসুর হয়। তো ফাল মাকসুর ফায় তাফসিলিয়া, ফাল মাকসুর মানে যদি সে কি ইসিমটা মাকসুর হয়। এবার দেখতে হবে যে আলিফটা ওয়াও থেকে পরিবর্তিত নাকি ওয়াও থেকে পরিবর্তিত নয়। তো এখানে যেটা বলতেছে যে ইনকানাত আলিফুহু আনওয়াবিন, যদি তার আলিফটা হয় মানে ইসিম মাকসুর যে আলিফ শেষে, সেটা যদি ওয়াও থেকে পরিবর্তিত হয়, ওয়াহুয়া সোলাসিউন, এমত অবস্থায় সেই ইসিমটাও কি সোলাসি। এমনটা না যে মূল মাদ্দায় 3 অক্ষর, বিষয়টা এমনটা না, বা সব মিলিয়ে সোলাসি, ঠিক হ্যাঁ। তো কুলিবাত ওয়াওয়ান, তাহলে সে আলিফটা পরিবর্তন হবে কোথায়? ওয়াও দ্বারা। তার মানে ইসিমটা ইসম মাকসুর সোলাসি এবং আলিফটা ওয়াও দ্বারা পরিবর্তিত। তাহলে এই ক্ষেত্রে তাসনিয়া বানানোর সময় ওয়াও করে দেবো, আলিফটাকে কি বানাবো? ওয়াও। এরপরে তখন তাসনিয়ার যে আলামত আলিফ জের বিশিষ্ট নুন অথবা ইয়া মাকাবুল মাফতু জের বিশিষ্ট নুন ভিড়িয়ে দেবো, ঠিক হ্যাঁ। যেমন আসান ইসম মাকসুর 3 অক্ষর
এই আলিফটা কি থেকে পরিবর্তন? আসল মূলত কি ছিল? আসাফুন। তাহলে আমরা তিনটে এখানে শর্তটা একবারে পুরোপুরি ফিট হচ্ছে কার পরে? লফজে আসার উপরে। তো সোলাসি এবং আলিফটা ও থেকে। সুতরাং এই আসানকে যখন আমি তাসনিয়া আবার মুসান্না বানাবো তখন কি করে দেবো? এ আলিফকে আবার ওয়াও দিয়ে আলিফ আর জের বিশিষ্ট নুন, তাহলে আসা ওন থেকে কি হয়ে যাবে? আসা ওয়ানে। সমাজ মে আয়া? তাহলে শুধুমাত্র এই একটা সুরাত যে যদি সোলাসি হয় আর আলিফটা ওয়াও থেকে, তাহলে কি হয়ে যাবে? ওই আলিফটা ওয়াও হয়ে যাবে তাসনিয়া বানানোর সময়। আর বাকি সমস্ত ক্ষেত্রে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। কি হবে? বাকি সমস্ত কোন ক্ষেত্রে রাখলো? যে আলিফটা ওয়াও থেকে না ইয়া থেকে পরিবর্তিত, অথবা ওয়াও থেকে পরিবর্তিত কিন্তু সোলাসি নয়, রোবাই খুমাসি, অথবা আলিফটা কোনো কিছু থেকেই পরিবর্তিত নয়। তিনটা সুরাত বাঁচলো না? তাহলে এক নম্বর কী সুরাত বাঁচলো? যে আলিফটা ইয়া থেকে পরিবর্তিত। দুই নম্বর ওয়াও থেকে পরিবর্তিত কিন্তু সোলাসি নয়, ওটা রোবাই খুমাসি, অথবা আলিফটা কোনো কিছু থেকেই পরিবর্তিত নয়। তাহলে সেই ক্ষেত্রে ওয়াওটাকে না আলিফটাকে হয়ে যাবে ইয়া দ্বারা পরিবর্তন, এরপরে তখন তাসনিয়া। যেমন রহা মানে চাকতি, সোলাসি, কিন্তু এখানকার যে আলিফটা কী থেকে পরিবর্তিত? ইয়া থেকে। সুতরাং তাসনিয়া বানানোর সময় রহা এই যে ইয়া বানাই দিলাম, এই আলিফ আজির স্টোন রহায়ানি। ঠিক আছে, এবার দেখি মালহা, মালহাবুন। এখন এখানে যে আলিফটা এটা অথই পরিবর্তিত কিন্তু এটা সোলাসি নাকি এটা রোবাই, তাহলে তথাপিও তাসনিয়া বানানোর সময় মালহা ইয়ানে। তারপর যদি বলি যে হুবলা, এই যে আলিফটা এটা কোনো কিছু থেকে পরিবর্তিত, এটা তাসনিয়া তানিসের আলিম। সুতরাং এখানেও কি হবে? হুবলা ইয়ানে। তিন উদাহরণ সমাজ মে আয়া। ঠিক আছে, তাহলে এটা হলো মুবতাদা। ইন হরফে শাত কানাত এটা ফেলে না কেস, এটা তার হলো ইসিম আনওয়াবিন, এটা হলো তার খাবার। জর মুস্তাকার কার কি হলো? খাবার। ওয়াহুয়া সোলাসি ইউন এটা হলো হাল এ আলিফু এই জমি থেকে, যে মতো অবস্থায় সেই ইসিমটা কি? সোলাসি। ঠিক আছে, তো এই পর্যন্ত হয়ে গেল কি? শার্ত। আর কুলিবাত ওয়াওয়ান এটা হয়ে গেল তার জাজা। কুলিবাতের মধ্যে যে হিয়া সেটা হবে জুলহাল, এই ওয়াওয়ান এটা কি হয়ে যাবে? হাল। তারকিব কি এখানটা বুঝে গেছে? তো মাসালা বুঝিয়ে দিলাম। এবার ওদের তারকিব। ঠিক আছে, তো এটা পুরোটাই শর্ট জাজা মিলে কি হয়ে যাবে? আল মাকসুর মুবতাদার খাবার হয়ে যাবে। যে মাকসুর ইন কানাত আলিফুহু, যদি তার আলিফটা হয় ওয়াও হতে, এমতো অবস্থায় সেই ইসিমটা সোলাসি, তো কুলিবাত সে পরিবর্তিত হয়ে যাবে। এমতো অবস্থায় কিসে? ওয়াওয়ান, ওয়াই পরিবর্তিত। এখান পর্যন্ত বুঝে গেছে? এবার হচ্ছে ওয়া ইল্লা ফাবিলিয়া, যদি এমনটা না হয় তাহলে কি দ্বারা? ইয়ে দ্বারা। ওয়া ইন লা আসল মে কি থা? ওয়া ইন লা মানে ওয়া ইন লাম ইয়াকুন কাযালিক, যদি এমনটা না হয় তাহলে শর্ত। আর ফা জাযাইয়া বিলিয়া মানে ফা কুলিবাত বিলিয়া, তাহলে কি দ্বারা পরিবর্তন হবে? ইয়া দ্বারা। এবার কি বুঝে গেছে? ওয়াল মামদুদ এটা মুবতাদা হয়ে গেল, তাহলে বাকিটা কাজ খবর আসবে। এবার যদি হয় ইসিমটা কি ইসমে মামদুদ, ইনকানাত হামজাতু আসলিয়াতান, এবার দেখতে হবে ওই হামজাটা আলবে মামদুদ কাকে বলে? তার পূর্বে আরেকটা কি থাকবে? আলিফ থাকবে। মামদুদা কাকে বলে? হামজার পূর্বে আলিফ। তো হামজাটাকে দেখতে হবে, যদি হামজাটা হয় কি আসলি, তো সাবাতাত কি থাকবে? হামজাটা সাব্যস্ত থাকবে। যেমন কুররাউন, এটা মামদুদা না? মামদুদা নয়, মামদুদা। কুররাউন কারি। ঠিক আছে, তো এই যে হামজাটা এখন মূল মাদ্দা না? মূল মাদ্দা না? করউন মূল মাদ্দা, কফ র হামজা। ঠিক আছে, তো তাসনিয়া বানানোর সময় কি থাকবে? সাবাতাত, সে সাব্যস্ত। তাহলে এভাবে কি বানাই দেবো এবার? কুররাউন থেকে কি বান গিয়া? তো বললো যদি হামজাটা কি আসল হয় তাহলে সাবাতাত। তাহলে এইটা হলো শর্ত, কি পর্যন্ত? শর্ত। আর সাবাতাত কি হলো? তার জাজা। ওয়া ইন কানাত এটা আত হয়ে যাবে কার পরে? ইন কানাতের উপরে। ঠিক আছে, কথা কি বুঝতে পারলাম? এবারও ওয়া ইন কানাল তানিস, আর যদি সেটা কিসের জন্য হয়? তা হামজাটা তানিসের জন্য। হামজাটা কিসের জন্য? মুয়ান্নাসের জন্য, তার মানে অতিরিক্ত, সে কোনো কিছুতে পরিবর্তন নয়, এটা অতিরিক্ত হিসেবে দেওয়া যায়। যেমন হামরাউন আছে না? হামরাউন, এ হামজাটাকে মূল মাদ্দার, হামিম র এইটাই মূল মাদ্দা, বাকিটা কি অতিরিক্ত জায়েদ। তো এ হামজাটা তাসনিয়ার জন্য, মানে কি তানিসের জন্য। তো বলতেছে কি কুলিবাত ওয়াবান, তাহলে কি হয়ে যাবে? এ হামজাটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাবে হামরা। এবার হামরাউন থেকে আবান গিয়া হামরা ওয়ানে। কানাত তার মধ্যে হিয়া জমির তার ইসিম, লিতানাস তার খাবার, কুলি এটাতে কি হলো? শর্ত। আর এটা কি হলো? তার কুলিবাত ওয়াবান
এটা হলো হাল একুলেবাদের জমি থেকে, ঠিক আছে? জুল হাল হাল মিল কি হলো তাহলে জাজা, ঠিক আছে? ও ফাইল আর ফেল ফাইল মিলে জাজা, শর্ত আর জাজা মিলে আতকার পরে এইখানটার পরে মাতুফ আলা আর মাতুফ মিলে এই মামদুদুর মুবতাদা খাবার। এবারও সমাজ মে আয়া, ঠিক আছে? তো এখানে কি জানতে পারলাম, যদি আসল হয় তাহলে সাবাতাত, আর যদি তানিসের জন্য হয় তাহলে ওয়াও দ্বারা পরিবর্তন। এবার বলছে ওয়া ইন লা, আর যদি এমনটা না হয় আসলও নয় আবার মুন্নাসের জন্য নয়, তার মানে হামজাটা কোনো মূল মাদ্দা থেকে পরিবর্তিত হয়। মূল মাদ্দা ওয়াও ছিল, সেখান থেকে হামজা হয়ে গেছে, অথবা মূল মাদ্দা ইয়া ছিল, সেখান থেকে কী গেছে পরিবর্তন হয়ে গেছে। কথা কি বোঝা গেছে কি? বুঝতে মনে পারেনি? ওয়া ইনলা যদি এমনটা না হয় তাহলে ফাল ওয়াজহান, তাহলে শার্ট আর ফাল ওয়াজহান কী হয়ে যাবে জাজা, তাহলে ফাল ওয়াজহানি জায়েজানে। যেমন কুটুম কিছু থেকে পরিবর্তিত নয়, যেমন কি আছে রিদাউন মানে কি কোনো কিছু থেকে পরিবর্তিত, তাহলে আসল রিদা ভুন, রিদা ভুন হামজা থেকে ওয়াও থেকে কি হয়েছে হামজা হয়ে গেছে। আলিফ জায়দের পরে যদি ওয়াও থাকে সে কি হয়ে যায়, যেমন কবিলুন, কবিলুন থেকে কে বান গিয়া কয়লুন। তো রেদা বুন থেকে রেদা আনে, তো এই হামজাটা না মুয়ান্নাসের জন্য আর না মূল মাদ্দা, তার মানে বুঝতে পারলাম এটা কোনো মূল মাদ্দা থেকে কী হয়ে আছে পরিবর্তিত। তো এখানে দোনো পদ্ধতি, ফাল ওয়াজহানে জায়েজানে দুনো পদ্ধতি, মানে হামজাকে রাখতেও পারি অথবা হামজাকে কী দ্বারা পরিবর্তন করতে পারি ও দ্বারা। তো রেদাউন থেকে রেদা আনেও বলতে পারি, আবার রেদা ওয়ানেও বলতে পারি। সমাজ মে আয়া এই পর্যন্ত? এবার ঠিক আছে? ওয়াইহুজাফনুনহু, এবার নতুন একটা যেটা আমরা জানি তাসনিয়া নুন কি হয়ে যায় বিলুপ্ত। ইহুজাবু মাজহুল, এটা তার ফাইল, লিলে জাফাত তার মুতাআল্লিক, ঠিক আছে? তো ইহদাফুনুনহু মুসান্নার নুন কি হয়ে যায় হজফ হয়ে যায় লিল ইজাফাত, মানে ইজাফতের কারণে। ইজাফতের সময় মুসান্না নুন কি হয়ে যায় পড়ে যায়, কেন? এই নুনটা কিসের পর বোঝায়? তাম, যে কিনা চায় ইনফিসাল, আর ইজাফত যে কিনা চায় ইত্তেসাল, আর একই সাথে ইত্তেসাল ইনফিসাল জমা হবে এমনটা সম্ভব নয়। তাই মুসান্নাকে যখন কি করা হয় ইজাফত করা হয়, তো সেই সময় নুনকে কি করে দেওয়া হয় বিলুপ্ত করে দেয়। সমাজ মে আয়া? ওয়া হুজিফাত তাউ তানিস, এটা হলো তার হুজিফাতের ফাইল, ঠিক আছে? ফি খুসিয়াতিন, এটা হলো তার কি মুতাল্লিক। তো বলতেছে হুজিফাত তাউ তানিস, তানিসের তাটা হজফ হয়ে যায় কার মধ্যে? ফি খুসিয়াতুন ওয়া আলিয়ান, মানে খুসিয়ানে ওয়া আলিয়ানে, এর মধ্যে। মূলত মুসান্না বানানোর নিয়ম হলো যদি শেষে কি থাকে মুসান্না মুয়ান্নাসে তা থাকে, তাহলে ওই তাকে রাখবে, রেখেই আলিফ নুন কি করে দেবে অথবা ইয়ানুন বৃদ্ধি করে দেবে। যেমন মুসলিমাতুন থেকে কি মুসলিমাত তানে, জান্নাতুন থেকে জান্নাত তানে, মুয়ান্নাসে তা আছে না নাই? এটা হলো কায়দা। তো বলছে না এই কায়দাটা হলো এ হলো এই কায়দা থেকে কি ইস্তিসনা, মানে খুসিয়ানে এর ওয়াহেদ হলো খুসিয়াতুন, খুসিয়াতুন, আর আলিয়ানে এর তাসনি হলো না ইয়ে ওয়াহেদ হলো আলিয়াতুন। এটা হলো বলা হয় কি পুরুষের যে অন্ডকোষ, এটা হলো ওই দুম্বার যে দুইটা পাছা, ঠিক না? তো কায়দা মোতাবেক এখানে কি হওয়া দরকার? খুসিয়া তানে আর আলিয়া তানে। তো বলছে এই দুইটা একটু ওই কায়দা থেকে বিপরীত। যখন তাসনিয়া বানানো হয় তখন এই তাকে কী করে দেওয়া হয় বিলুপ্ত। তো বিলুপ্ত করার কারণ বলতেছে এই দুটি এমন একটা জিনিস যে একটা অপরটা ছাড়া কি করা যায় না, ফায়দা নেওয়া যায় না। একটা অপরটা থাকে লাজেম, দুটো বিজি থাকা কি লাজেম জরুরি, একটা থাকলে সে ফায়দা হয় না। সমাজ মে আয়া? তো এই কারণে ওটা কার নাই হয়ে গেল একবারে ওয়াহেদ, মানে ইত্তেসাল একবারে লাজেম। তো যখন আমি তাসনিয়া বানাবো দুটা বানাবো, তো তার মানে জানো তাটা কোথায় চলে আসছে মধ্যখানে। তো সুতরাং তা তো মুয়ান্নাসে তা তো আর মধ্যখানে আসে না, তাই মধ্যখান থেকে কী করে দেওয়া হয় বিলুপ্ত করে দেওয়া হয়। দেখো সেনে, তবে এটা কি নয় ওয়াজিব নয়, আমি খুশিয়া তানেও বলতে পারি, ঠিক আছে? কথা কি বুঝে গেছে কি? ও আলিয়ানে ও আলিয়া তানেও বলতে পারি, তবে আরবরা এভাবেই বলে, ঠিক আছে? মাসালা সমাজ মে আয়া? আচ্ছা, এবার আমরা আর একটা কায়দা যেটা এখানে হয়তো নাই, সেটা হলো যে তাসনিয়া যখন তাসনিয়া দিয়ে কী হয় ইজাফত হয়, তখন প্রথম যেই মুজাফটাকে সে কী বানিয়ে দেওয়া হয় জমা। যেমন ফাকতাউ আইদিয়া হুমা, ফাকতাউ আইদিয়া হুমা। তো এটা তখনই যদি মুজাফটা মুজাফেলের কী হয় জুজ হয়, মা আনান জুজ হয়, কী হয় মা আনান জুজ হয়। যদি মুজাফটা মুজাফিলের মানাগতভাবে জুজ হয়
তাহলে সেই ক্ষেত্রে এই প্রথম মুসান্না মানে মুজাফটাকে কী করে দেওয়া হয়, জমাতে রূপান্তর করে দেওয়া হয়। এই জন্য বলা হয়েছে আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত, তো হুমাবালার দ্বারাকে চোরাচুন্নি, আর হাতটা তারই মানা জুজ না, তো এই কারণে তখন ইয়াদাহুমা আসল মে কেনা क्या होना चाहिए ইয়াদাহুমা, যে উভয় দুই হাত, নাকি চারখানে হাতি কাটা হয় দুখানা, তো আসল অনুযায়ী কী হওয়া দরকার ছিল ইয়াদাহুমা। তো বলতেছে আরবরা এটা অপছন্দ করে যে মুসান্নাকে মুসান্নার দিকে কী করা, এজাফত করা। কোন মুসান্না, যে মুসান্নাটা মুজাফটা মুজাফিলের কি জুজ। হ্যাঁ, যদি এমনটা না হয় যে মুজাফিলটা মুজাফের জুজ নয়, মুজাফটা মুজাফ ইলের জুজ নয়, তাহলে সেই ক্ষেত্রে তাসনিয়াকে তাসনিয়া দিয়ে কী করা যায়। যেমন আখাজতু কলা মাই ও কুমা, কলা মাই কুমা, আখাজ তো আমি নিয়েছি, কলা মাই কুমা তোমাদের দুজনে দুইটা কলম, কুমা কলামাই, এই কলামাই কি কুমার জুজ, সুতরাং এখানে হ্যাঁ ওইটা যেটা বললাম ওইটাও যায়, যেটা লাজিম না যে জুজ হয়ে গেলেই মুসান্না মুজাফকে জমা বানাবো, বিষয়টা এমনটা না। তবে আরবরা এটা করে, এটা যাই, ঠিক হ্যাঁ। তবে আকসার ওইটাই, হ্যাঁ কেউ যদি ফের মুসান্নাকে মুসান্নার দিকে কী করে দেয়, ইসবত করে দেয়, তাহলে ঠিক হ্যাঁ, কোনো সমস্যা নাই। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ছিল মুসান্নার আলোচনা। আল মাজমু, এবার আছে কি জমা। জমা কাকে বলে আমরা জানি, যেটা তিন থেকে দুই দিক বুঝায়, এটা মানাগত হবে। জমা জমা কাকে বলে, যে তিনের অধিক বুঝায়। কিন্তু এখানে জমার এবার সংজ্ঞা দেবে মাদ আল্লাহ, যে বুঝায় কিসের উপরে, আলা আহাদিন ইয়ানি আফরাদিন, আহাদ মানে আফরাদ, মাকসুদিন যে আফরাদগুলো উদ্দেশ্য হয়ে থাকে, বি হুরুফি মুফরাদিহি, তার হুরুফের মুফরাদ দ্বারা, মানে তার হুরুফের মুফরাদ দ্বারা যেই আফরাদ বুঝায় তার আফরাদেরই অনেক আফরাদের উপরে। যেমন রজুল, এ হরফ দ্বারা উদ্দেশ্য কি পুরুষ, এইখান থেকেই আসবে। বলতে স্যার মুফরাদের হরফ দ্বারা যে আফরাদ উদ্দেশ্য, সে আফরাদেরই কয়েক আফরাদের উপর কী করবে, বুঝাবে। মুফরাদ অর্থাৎ তার মুফরাদ শব্দ দ্বারা যে আফরাদের উপর বুঝায়, সে আফরাদেরই বেশ কয়েকটা আফরাদের উপর যে বুঝায়, সেটাই হলো কি জমা। মূলত এত পেঁচিদা করে সংজ্ঞা দেওয়ার কারণ হলো কাকে বের করা, ইসমে জিন্স ইসমে জমাকে। এক হলো ইসমে জিন্স, এক হলো ইসমে জমা। আমি যখন বলবো তার মুফরাদ দ্বারা, আমি যখন বলবো যে বিহরুফি মুফরাদিহি, যে আসলে যে আফরাদগুলো উদ্দেশ্য হবে কোথা থেকে, বিহরুফি মুফরাদিহি, কোন আফরাদ, তার মুফরাদ হরফ হতে উদ্দেশ্য। তার মানে বুঝতে পারলাম জমা হতে গেলে কি থাকা লাগবে, তার মুফরাদ থাকা লাগবে, মুফরাদ শব্দ থাকা লাগবে। জমা কাকে বলে, যার মুফরাদ আছে। আর ইসমে জিন্স যেটা বা ইসমে জমা যেটা, তার কি নাই, মুফরাদি নাই, ও ডাইরেক্ট কি বুঝাতে পারে, তিনের অধিক বুঝিয়ে দিতে পারে। যেমন রকবুন মানেও একটা কাফের দল, রহতুন দল, কথা কৌমুন বুঝিয়ে দেয় অটোমেটিক্যালি, যার মুফরাদ নাই। কথা কি বুঝতে পারলাম? তাহলে এত পেঁচিতে গেলে সংজ্ঞা দেওয়ার কারণ হলো কাকে বের করা, ইসমে জিন্স আর ইসমে জমা। ইসমে জিন্সকে বের করা কোন দিক থেকে, বলছি ইসমে জিন্স ঠিক আছে মুফরাদ আছে, ঠিক আছে মুফরাদ আছে, কিন্তু সে যেমনভাবে অতিরিক্তর উপর বোঝায়, কলিলের উপর কাসির উপর বোঝায়, তেমনভাবে কলিলের উপরেও বোঝায়। এক হইলেও ইসমে জিন্স ব্যবহার করা যাবে, দুই হইলেও ব্যবহার করা যাবে, অধিক হইলেও ব্যবহার করা যাবে। এবার জমাকে যখন এভাবে সংজ্ঞা দিল, তার মানে জমা হতে গেলে এক নম্বর তার হুরুফ থাকা লাগবে, মুফরাদ থাকা লাগবে। ওই মুফরাদের মধ্যে হালকা পরিবর্তন, বি তাগাইয়ুরি মা, হালকা পরিবর্তনের মাধ্যমে। তার মানে একটা শব্দ মুফরাদ, ওই শব্দের মধ্যে হালকা পরিবর্তন ঘটে কি হবে, জমা তৈরি হবে। ওই শব্দের যে উদ্দেশ্য ছিল এখানে তার অধিক উদ্দেশ্য হবে। কথা কি বুঝতে পারলাম? একটা মুফরাদ, ওর দ্বারা যে উদ্দেশ্য, ওখানে হালকা পরিবর্তনের মাধ্যমে এবার ওখানে দুয়ের অধিক উদ্দেশ্য তখন হবে। ওইটাই বলছে মা দাল্লা, যে বুঝায় আহলা কিসের উপরে, আহাদিন বেশ কয়েকটা আফরাদের উপরে, মাকসুদ যে আফরাদগুলো উদ্দেশ্য হয়ে থাকে বিহরুফি মুফরাদিহি, তার মুফরাদ হরফের মাধ্যমে, বি তাগাইয়ুরি মা, এমত অবস্থায় সেটা কি হালকা পরিবর্তন, মানে যে কোনো পরিবর্তন। তো এটা আমি এই হরুফ থেকেও কী বানিয়ে সিফাত বানিয়ে পারি, হাল বানিয়ে দিতে পারি, যে সেই হরুফের মাধ্যমে কী হবে, হালকা পরিবর্তন হবে। কথা কি বুঝে গেল কি? আর এটা তো হরুফে তো মাকসুদের সাথে কি মুতাল্লিক, আহাদিন মাফরুদ এটা মাসুদ সিফাত, আর এটা তো মুতাল্লিক দাল্লার সাথে, ঠিক হ্যাঁ? এবারত কি বোঝা গেল? তার কি বুঝতে পারেনি? ঘুমাতে লেগেছি। তো এই হলো জমা এ পর্যন্ত।
যে হালকা পরিবর্তন। এখন বলতেছে ফানাহানু মানে এর আগে এখনই করে দিচ্ছে, মানে কি বলে ফাওয়াইদে কুয়ুদ, যে কি কি কে কে বের হয়ে গেল। ফান্নাহাবুত তামরুন আর রাকবুন, তো বলতেছে তামার এবং রকবের মতো জিনিসগুলো লাইসা বিজ্জামে, এগুলো কি নয়, জমা নয়। কারণ কি থাকা লাগবে, কি থাকা লাগবে, এটা ইসমে জিন্স আর রকবুন হলে ইসমে জমা। তো এত ওয়াহিদ আছে, কিন্তু এ কি এখানে কিন্তু বলেছে আলা আহাদিন, বুঝাতে হবে কিসের উপরে, দুয়ের অধিক, দুয়ের অধিকে বুঝাতে হবে। কিন্তু যখন বলো তামরুন, এ তো দুয়ের অধিক না, ওই একের উপরে বুঝায়। তার মানে এর মাধ্যমে কে বার হয়েছে, ইসমে জিন্স বার হয়ে গেছে। এখন হচ্ছে রক বুন, এখানে বলছে ইসমে জমা। এটা এখানে যখন বললো বিহুরুফি মুফরাদেহি, যে তা সেটা উদ্দেশ্য হবে তার মুফরাদ শব্দ দ্বারা যে উদ্দেশ্য তারই অনেক আফরাদ, আর এ বলছে তা তো মুফরাদই নাই। তো যখন এ কথা বললো তখন কে বার হয়ে গেছে, ইসমে জমা বার হয়ে গেছে। কথা কি বুঝতে পারলাম কি, যে সংজ্ঞার ভিতরে কাকে কি ব্যবহার করলো। যখন বললো আলা আহাদিন তখন কি বার হয়ে গেছে, তামার মানে ইসমে জিন্স বার হয়ে গেছে। ইসমে জিন্স কালিল কাছে সবার উপরে বুঝায়, শুধুমাত্র আহাদ। আর জমা দুইয়ের নিচে তো বুঝাবে না, কত বুঝাবে, দুইয়ের সবসময় উপরে বুঝাবে। আর যখন বললো বিহুরুফি, যে আফরাদ গালা উদ্দেশ্য হবে বিহুরুফি মুফরাদিহি, তার মুফরাদ হরফের দ্বারা যেগুলো উদ্দেশ্য সেগুলো, আর এত মুফরাদি নেই, সুতরাং এর দ্বারা কে বার হয়ে গেছে, ইসমে জমা রে। সমাজ মে আয়া বাত अच्छी तरह। তো এটা হলো মুজাফ, এটা হলো মুরাদুল মুজাফ ইলাইহি দা মুবতাদা, আল্লাহ ইসা বিজামিন, এটা পুরো জুমলা কি হলো তার খাবার। কথা কি বুঝে গেছে কি, আলাল আসা মানে এটা কি মত, হুয়া আলাল আসা বা হাজা আলাল আসা। তার মানে ইখতিলাফ ইমাম সিবা আর আখফাসের মতো কি রয়েছে, ইখতিলাফ রয়েছে তাদের মতো। কি এই যে তামরুন এটাও জমা, ইসমে জিন্স না, কিন্তু ইমাম সিবার মতে হলো এটাই, যে তামরুন হলো ইসমে জিন্স। তামরুন ওকে ওয়াহিদ বানানো হয় কীভাবে, তামরাতুন কি বলা হয়, যার শেষে কী থাকে গোলতা, যেমন সাজারাতুন একটা গাছ, এটা ইসমে জিন্স, আর তা ছাড়িয়ে দিলেই কী হয়ে যাবে, এটা জমা। ঠিক হ্যাঁ, বাকারুন বাকারাতুন, তা থাকলে ওয়াহেদ, তা না থাকলে ওটাই জমা। কিন্তু একটা থাকলেও বাকারুন, দুটা থাকলেও বাকারুন, তিনটা থাকলেও বাকারুন। কলিল কাছে সবার উপরে কী করা যায়, বাকারুন শব্দটাকে বলা যায়। ঠিক হ্যাঁ, এবার বলছেন নাহাবু ফুলকুন, এই ফুলকুন জাইসা লাফজ মানে মুজাবিলে হলে মুবতাদা, যেমন হয়ে গেল তার কি খবর। বলতেছে ফুলকুনটাও কি জমা, যেহেতু এখানে বলেছে বিতাগাইয়ুরিম্মা মানে হালকা পরিবর্তন হইতে হবে, শর্ত হলো। এখন ফুলকুন এমন একটা শব্দ, এর ওয়াহেদও ফুলকুন, এর জমাও কি, এমন কোনো পরিবর্তন ঘটেনি। তো বলছে না এটা কি হয়ে যাবে, এটাও জমা। কিভাবে জমা, তো ফুলকুন যখন কি হবে জমা, তখন কার ওজনে আসবে, উজদুন। আর উজদুন কার কার ওয়াহেদ, ওয়াহেদ উজদুনের জমা, ওয়াহেদ কি আসাদুন। ঠিক হ্যাঁ, উজদুন। এখানে কি পরিবর্তন ঘটেছে হালকা, সব কিছু ঠিকই আছে, হামজার জায়গায় পেছে গেছে, আর জবরের জায়গায় সেং নিয়েছে, এ হালকা পরিবর্তন, তাছাড়া সবই ঠিক আছে। তো বলছে ওয়ার ভিতরেও, আচ্ছা এর যেটা ওয়াহেদ সেটাও কি ফুলগুন, কিন্তু এটা তখন কোন ওজনে আসবে, কুফলুন। ঠিক না, এটাও ফুলকুন এটাও ফুলকুন। তো বলছি এর মধ্যে হালকা পরিবর্তন হয়েছে, যেমনভাবে আসাদুন উসুদুন হালকা পরিবর্তন হয়েছে, এর ভিতরে হালকা পরিবর্তন। সে হালকা পরিবর্তনটা কি কিছু দেখতে পাবে না, সেটা কি, এই যে পেস্টটা আছে এটা এই পেসওয়ালা লয়, এটা আর একটা পিস। এই ফুলকুন জমার ভিতরে যে পেস্টটা আছে এটা এই ওয়াহেদওয়ালা পেস্ট না, এটা হলো জমাওয়ালা পেস্ট। মানে যে ফাটা বাসা চিপে পুড়ে গেলে তখন ইলা বলতে হয়, তাই বলতে হচ্ছে, বাইরে হতে হবে না, কারণ কায়দা এক্সেপশনাল তো থাকবেই। তাই এগুলোকে কী করতে হয়, কাটিয়ে উঠতে হয়। সমাজ মে আয়া এটা। তো নাহাবু ফুলকুন, তো বলছে ফুলকুনটা জমা। এবার বলছে ওয়াহুয়া সহিহুন ওয়া মুকাসসারুন। এবার জমার কি তাকসিম শুরু হয়েছে। জমা কয় প্রকার, জমা মুকাসসার, জমা সহি। ঠিক না, মুকাসসার মানে যে জমাটা, যে ওয়াহেদটা ভেঙে গেছে, জমাতে এসে ভেঙে। আর সহি মানে যে ওয়াহেদটা জমার ভিতরে এসে ওজনটা কি আছে, ঠিক আছে। ওয়াহুয়া সহিউন ওয়া মুকাসসারুন ফাসসহি। এবার জমা সহি চিনব কীভাবে, তো বলছে ফাসসহি, সহি কি মানে সহি আবার তাকসিম করছে লি মুযাক্কারিন ওয়া লি মুআন্নাসিন, মুবতাদা আর এটা কি হলো খাবার। ঠিক না, তো সহিটা মানে কী হতে পারে, মুজাক্কার হতে পারে, মুআন্নাস হতে পারে। যারা আমরা নাম দেখি জামা মুজাক্কার সালেম, জামা মুআন্নাস সালেম, আর এখানে নাম দিয়েছে কি সহি। ঠিক না, সালেম সহি মানা একই। ঠিক আছে, এবার ফাল মুজাক্কার মানে কার সংজ্ঞা, জামা মুজাক্কার সালেম, যা জামা মুজাক্কার সহি, জামা মুজাক্কার সালেম অথবা জামা মুজাক্কার সহি। এবার কাকে সংজ্ঞা দিচ্ছে, মালাহিকা আখে রহু, এ মায়ের দিকে যাচ্ছে, যার শেষে মিলিত হয়। কে মিলিত হয়, ওয়াবুন মাদমুমুন, এটা হলো লাহিকার কি ফাইল।
এ মা কাবলা হইলো মাদমুমের নামে ফাইল, ভালো করে দেখো। মৌসুফ এটা কি সিফাত, কিন্তু এই যে মাজমুমটা কে হবে, ওয়াও নাকি মা কাবলাহা? ওয়াও তো মাজমুম হয় না, মাজমুম হবে ওয়াওয়ের পূর্বেরটা। তাহলে তারকিবগত মৌসুফ সিফাত, কিন্তু মানাগত সিফাতটা অন্য কারোর, তাহলে সিফাত বেহালি মুতাআল্লিকিহি। আও ইয়াউন, এটা কার উপর আত হয়েছে? এই ওয়াওয়ের উপরে, ঠিক না? অথবা এমন ইয়া হবে মাকসুরুন মা কাবলাহা, একই মাকসুরটা কে হবে? মা কাবলাহা, ঠিক আছে। এবার মাতুব আর মাতুব আলাই মিলে আবার কি হবে? মাতুব আলাই। আর ওয়ানুন মাফতুহাতুন এটা হবে মাতুফ। কে কে মিলিত হয় ভালো করে? মালাইকা আখির, যার শেষে মিলিত হবে ওয়াবুন মাদমুমুন মা কাবলাহা, এমন ওয়াও যার পূর্বে কি আছে? পেশ। অথবা এমন ইয়া যার পূর্বে আছে জের, এবং কে মিলিত হবে? নুনুন মাফতুহাতুন এবং নুনে মাফতুহা। কথা কি বুঝতে পারলাম? তাহলে এটা আফ কার পরে? এ মাতুফ আর মাতুফ আলের উপরে, মানে মাউসুফ সিফাত মিলে কি হবে? মাতুফ আলাই। অহুর পে আতেফা, এটা আবার কি হবে? মাউসুফ সিফাত মিলে মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে আবার মাতুফ আলাই, ও নুনুন মাফতুহাতুন, আর এটা হবে কি? মাতুফ, ঠিক আছে। এবার মাতুফ আলাই আর মাতুফ মিলে তখন লাহিকা ফাইল। তো বলছে মা লাহিকা আখিরা হোক যার শেষে, মানে যেই মুফরাদের শেষে মিলিত হয় ওয়াবুন এমন ওয়াও মাদমুমুন মা কাবলাহা, যার পূর্বে কি আছে? পেশ। আও ইয়াউন, অথবা এমন ইয়া মিলিত হয় মাকসুরুন মা কাবলাহা, যার পূর্বেরটা কি হবে? মাকসুর, এবং নুনুন মাফতুহাতুন, এবং কে মিলিত হয়? জবর বিশিষ্ট নুন। কেন মিলিত হয়? এটা ফের লাহিকার আবার মুতালিক, ঠিক আছে। লিয়াদুল্লাহ যেন সে বুঝায়, ওই জমাটাকে বুঝায় ফেল ফাইল, ঠিক আছে না? আন মাখা মুকদ্দার আলা আন্না মাহু, কিসের উপর বোঝায়? যে আলা আন্না মাহু, এটা তো মুতাল্লিক। আন্না হরফ মুশাব্বাহ বিল ফেল আকসার মিনহু, এটা তার কি হলো? এই আন্নার ইসিম মুআক্কার, আর মাহু খবর মুকদ্দাম, ঈদ পূর্বে মুসান্নাদ আমরা করে এসেছি, ঠিক না? লিয়াদুল্লাহ যেন সে বুঝায় আলা আন্না মাহু, যে তার সাথে আছে, মানে মুফরাদের সাথে আছে আকসার মিনহু, তার চাইতে বেশি। ওখানে বলছে মিসলাহু, তারই মতো আর একটা, তার মানে তাসনিয়া। আর যখন বেশি বলবো তার মানে কমসে কম আরও আছে, তার সাথে কয়জন আছে? দুজন আছে। যখন বেশি, তাহলে একের বেশি কত? সর্বনিম্ন হলো 2। আমি যদি বলি তারই মতো আর একজন, তাহলে তো তাসনিয়া হয়ে গেল। রজুলুন থেকে রজুলানে, তো এক ওর সাথে আর একজন আছে, তো তাসনিয়া হলো। কিন্তু যখন বলবো তার সাথে একজন বেশি আছে, তাহলে একের চাইতে বেশি কি? 2, সর্বনিম্ন হলো 2। তাহলে আগে থেকে 1 ছিল, আর একের থেকে ডবল কে? 2, তার মানে কমসে কম 3 জন। তাহলে জমা হতে গেলে সর্বনিম্ন আফরাদ কত? 3 জন। ওই জন্য বলছে সে আলা আন্না মাহু, যে তার সাথে রয়েছে আকসার মিনহু, তার চাইতে বেশি। তাহলে যেহেতু আগে থেকে 1 ছিল, তাহলে একের চাইতে বেশি কে? 2। তার মানে সর্বনিম্ন জমার ভিতরে কত আফরাদ থাকবে? 3। সমাজ মে আয়া? আচ্ছি তারা মাসালা সমাজ মে আয়া? এবার হচ্ছে ফাইন কানা আখিরুহু ইয়ান, এবার জমা মুকাসার মানানো। তো এই পর্যন্ত এটা যেটা ছিল যে ওয়াউন মাদমুমুন মা কাবলাহা, এটা হলো সহি অথবা জমা জারি মাজরুর সহি বানানোর নিয়ম। এখন যদি ইসিমটা অন্যান্য হয়, ইসমে মানকুস হয়, ইসমে মামদুহ, তাহলে তো ওগুলো কী করতে হবে? এবার আসছে ফায়ে তাফসিলিয়া বা হরফে আদেবা, হরফে সাত কানা আখিরুহু ইয়ান, যদি তার শেষে হয়। আচ্ছা, ইয়ান কবলাহা কাসরাতুন, এটা পড়বা, কারণ এটা পুরো জুমলাটাকে হবে আসিফাত হবে। এমন ইয়া ফাইন কানা আখিরুহু, যদি তার শেষে হয়, মানে কি ওই ইসিমটার শেষে হয় ইয়া আন, এটা কানার খবর বানাবো। এমন ইয়া কবলাহা কাসরাতুন, যার পূর্বে কি আছে? জের আছে, তার মানে ইসিমটা যদি ইসমে মানকুস হয়। এমন ইয়া তার পূর্বে কি আছে? জের। তো ইয়ার পূর্বে জের, এটা কোন ইসিম? তার মানে ইসিমটা যদি ইসমে মানকুস হয়, তাহলে সেই ক্ষেত্রে জমা মুজাক্কার সালেম বানাবো কিভাবে? তো বলতেছে হুজিফাত কি হয়ে যাবে? ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। যেমন কদি, কদি বা দাই। এখন একে আমি কী বানাবো? জমা মুজাক্কার সালেম, যা হুজিফাত। এবার ওয়া আর কি বেনে গেল? নুন। তাহলে কী হবে? এর পূর্বে যে আছে তো পড়া কী আছে? ওয়ার মুনাসাবাতের কারণে কী দেবো আমি? পেস কে বান গিয়া? কদুনা। এখানে হুজিফাত, তাহলে কে বান গিয়া? দাউনা, ঠিক না? জের আছে কিন্তু ওয়ার মুনাসাবাতের কারণে দেবো পেস দাউনা। তো এটাতে কোন অবস্থায়? হালাতে রাফি, দাউনা কদুনা। কিন্তু যে হালা নাসবে জারি হাতান কি হয়ে যাবে? কদিনা আর দা ইনা। হালাতে নাসবি আর জারিতে কি হবে? কদিনা আর দা ইনা। সমাজ মে আয়া, তো এখানটা হলো কি শর্ত, আর এটা হলো কি তার জাযা। মিসলু যেমন কদুনা মুজাব, আর এটা হলো কি মুরাদুল্লাহ মুওয়াফ ইলাই, ঠিক আছে? মিসালু মাযুম মুবতাদার খবর। ওয়াইন কানা আখিরুহু মাকসুরান, আর যদি ইসমটা কি হয়? ইসমে মাকসুর, যদি কি হয় ইসমে, তার মানে এটা হলো শর্ত। ফেলনা কেস তার ইসিম, এটা হলো তার কি খাবার। হুজিফাতিল আলিফ, 1 নম্বর কথা হলো আলিফ বিলুপ্ত হবে। ওয়া বাকিয়া, এটা হলো আত হয়ে যাবে। তারপরে ও বাকিয়া মা কাবলা, এটা হলো কি বাকিয়ার ফাইল, মাসুল সালাম লিখে যাবে বাকিয়ার ফাইল। আর মাফতুহা হয়ে যাবে মা কাবলা থেকে হাল, তার মানে জুলহাল আর হাল মিলা বাকিয়ার ফাইল, ঠিক আছে? দিয়ে কী হবে?
মাতবার মাতবালে মিলে তখন শর্তের জাযা। এবার বলছি ওয়াইন কান আখিরু মাকসুরা, যদি তার শেষটা কি ইসমে মাকসুর হয়, হুজিফাতিল আলিফ, এক নম্বর কাজ হলো শেষে যদি ইসমে মাকসুর আলিফটা হজব হবে। ওয়া বাকিয়া মা কলবা, আলিফের পূর্বে যে জবরটা ছিল সে কি থাকবে, মা কবলা, পূর্বে যেটা রয়েছে সেটা কি থাকবে, বাকি থাকবে। এই মতো অবস্থায় সেটা কে আছে, মাফতুহান, তাহলে জবরটা বাকি থাকবে। যেমন মুস্তফা, এখানে দেওয়া আছে কি না মুস্তফা, এই এরকম মুস্তফা। এখন জমা কাসালাম মারো কইছে এটাকে হলে বিলুপ্ত করো, এখন পূর্বে তো জবর আছে কইছে বাকি রাখো, আর অন্য লাগাই দাও মুস্তা ফাউনা, মুস্তা ফাউনা, এটা হালতে রফি, কিন্তু হালাতে নাসবি জারি কি যাবে মুস্তা ফাইনা, মুস্তা ফাইনা। সমাজ মে আয়া, কেন বাকি রাখবা, কারণ এখানে বলবে যে এটা একটা কি ছিল, আলিফ ছিল, কি ছিল না আলিফ ছিল, এই জন্য জবরটাকে কি রাখতে হবে, বাকি রাখতে হবে। সমাজ মে আয়া, যেমন মুরতাদা, মুরতাদা, তাহলে কি হবে মোরতা দৌনা, হাতে রফি, আর নাসবি জারিতে কি হবে মোরতা দাইনা। সমাজ মে আয়া, এই পর্যন্ত বাত ঠিক है। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা